বাজার থেকে পালং শাক এনেই কর্তামশাইয়ের হুকুম পালং পনির করতে হবে। তাই কী আর করব, পালং শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে একটু গরম জলে ভালো করে ভাপিয়ে নেব। এরপর সেগুলোকে ঠান্ডা জলে রেখে একটু ঠান্ডা করে মিক্সারে পালং শাক আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এরপর মশলার জন্য মিক্সারে 1 চামচ জিরে, একটা টমেটো কুচি, আদা কুচি, ভেজে রাখা বাদাম আর 1 চামচ সাদা তিল দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। এবার সেই মশলা দিয়ে তাতে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবং মশলা কষানো হয়ে গেলে তাতে সেই পালং শাকের পেস্টটা দিয়ে দেব এবং তার সঙ্গে দেব সামান্য একটু জল। এবং সেই ঝোলটা ফুটে গেলে তাতে দিয়ে দেব কাঁচা পনিরগুলো। আমি কাঁচা পনির ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে পনিরটাকে সামান্য ভেজে নিতেও পারো। তারপর সেই পনিরগুলো দিয়ে দেওয়ার পর ঝোলটাকে সামান্য একটু শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে এলেই তৈরি হয়ে যাবে পালং পনিরের সুন্দর একটা রেসিপি। আমি এখানে রুটির সঙ্গে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তোমরাও ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো।